الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد أعوذ بالله من الشيطان الرجيم فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون على أن نبدل خيرا منهم وما نحن بمسبوقين فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفضون خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون أعوذ بالله من الشيطان الرجيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره أعوذ بالله من الشيطان الرجيم وقضى أمرا فإنما يقول له كن فيكون وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتكثر الفتن ويكثر الحرج وهو القتل والقتل حتى يكثر فيكم المال فيفيض رواه البخاري أو كما قال صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার যুগে যিনি ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করেছেন সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা স্বরূপ আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় হাবিব
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আজকের খুতবার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে মানে মুহূর্তের মধ্যে এই পৃথিবীকে কম্পিত করার একমাত্র ক্ষমতাধর সেই মহান রব্বুল আলামিন। আপনারা জানেন যে এই যে ভূমিকম্প হচ্ছে, এই ভূমিকম্প হওয়ার কারণ কি এবং অধিক হারে যখন ভূমিকম্প হবে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটি একটি কিয়ামতের আলামত। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশেও ভূমিকম্প হচ্ছে, কিন্তু ভূমিকম্প অত তীব্র না, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। এর ইতিমধ্যেই আমাদের রাজশাহীতেও দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে, অন্যান্য জায়গাতেও হয়েছে এবং অন্যান্য দেশে তা মানে ভূমিকম্পের যে মাত্রা অধিক ছিল, যার কারণে তাদের বিল্ডিংগুলো ধসে পড়ে গেছে, লোকজন মারা গেছে। তো আল্লাহ তাআলা সারা পৃথিবীকে এইভাবে তিনি কম্পিত করতে পারেন। তিনি হলেন ক্ষমতাধর, সর্বশক্তিমান আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা যে সর্বশক্তিমান, এভাবে কোরআনে বহু জায়গাতে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতাবান। এইভাবে বহু জায়গাতে আল্লাহ তাআলা কী করেছেন, এই আয়াতটি এইভাবেই নাজিল করেছেন। যেমন আপনারা পড়ে থাকেন সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সে আল্লাহ, যিনি কী করেছেন, যার হাতে সারা পৃথিবীর মালিকানা রয়েছে এবং তিনি হচ্ছেন সর্ববিষয়ে ক্ষমতাবান এবং সব কিছুর উপরই তার ক্ষমতা রয়েছে। এ হলো আয়াতের অর্থ। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা ক্ষমতাধর এবং যখন যা ইচ্ছা তখন তাই করতে পারেন। যেমন আপনারা পড়েছেন সূরা বুরুজের 16 নম্বর আয়াতে, যেমন যে ফাআলুল লিমা ইউরিদ, যখন তিনি কিছু করতে চান তখন সেটা করে ফেলেন। এটা হলো সূরা বুরুজের 16 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা এই সূরা আনআমের 18 নম্বর আয়াতে বলতেছেন ওয়াহুয়াল কাহিরু আলা ইবাদিহি, বান্দাদের উপর একছত্র ক্ষমতার অধিকারী সেই মহান রব্বুল আলামিন। তাহলে বান্দাদের উপর তার ক্ষমতা বিশাল এবং তিনি সব বিষয়ের উপরই কি ক্ষমতাবান। এরপরে সূরা বাকারার 165 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎসকে মহান রব্বুল আলামিন। এটা সূরা বাকারার 165 নম্বর আয়াত। তাহলে সকল ক্ষমতার উৎসকে একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু এই গণতান্ত্রিক যে সমস্ত দেশগুলি আছে, আমাদের বাংলাদেশও এর থেকে মুক্ত নয়, তারা বলেন কি যে সকল ক্ষমতার উৎস হলো কি জনগণ। আর এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলাই সকল কি ক্ষমতার উৎসকে একমাত্র আল্লাহ তাআলা। সূরা বাকারার 155 আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিককে একমাত্র আল্লাহ তাআলা। তো এখানে তাহলে পার্থক্য হচ্ছে যে সকল ক্ষমতার উৎস একমাত্রকে আল্লাহ, আর আমরা বলছি সকল ক্ষমতার উৎসকে জনগণ। তাহলে পুরা শিরক, কথাটির ভিতরে শিরক রয়েছে, মান্নার আল্লাহর স্থানে এটাকে বসিয়ে দেওয়া হয়েছে। সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ, আর আমি আপনি বলতেছি যে সকল ক্ষমতার উৎসকে জনগণ। তাহলে কত বড় একটা শিরকি কথা। এগুলো আসলে বোঝা দরকার
যারা এখন পার্লামেন্টে আছেন, আমি মনে করি যে অনেক আলেম ওলামা আছেন, তাদেরকে আসলে এই বিষয়ে কিছু বলা দরকার, যাতে করে এই কথাটা পরিবর্তন হতে পারে। যেমন দেখা গিয়েছিল এর আগেও যে আসরের সালাতের বিরতি ছিল না, কিন্তু পরবর্তীতে একজন এমপি, আমাদেরই গোদাগাড়ির এমপি, তিনি দাঁড়িয়ে বলেছিলেন যে আসরের সালাতের বিরতি দেওয়া হোক। সেটাই কার্যকর হয়ে গেছে, চলছে এখন আসরের সালাতের বিরতি চলছে। তো এইভাবে যদি বলে যে সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথাটাকে পরিবর্তন করতে হবে। হ্যাঁ, তাহলে হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথাটা হয়তো বুঝবেন, তিনি তো এগুলো বুঝেন, তিনাকে যদি বোঝানো যায় মনে হয় যে এটি পরিবর্তন করতে পারেন, এটা আমার বিশ্বাস। কিন্তু আসলে বলার লোক তো থাকতে হবে। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে আমি এই জন্য বলতেছি যে এটা আপনাদেরও আমাদেরও কি জানা দরকার, এবং এই আয়াতটিও আপনাদের মনে রাখা দরকার। সূরা বাকারার 165 নম্বর আয়াত, ও আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহ তাআলা। এটা আপনাদের মাথায় রাখতে হবে। জনগণ সকল ক্ষমতার উৎস নয়, এটি আপনাদের মাথায় রাখতে হবে। এটি হলো শিরকি কথা। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য এখানে যে এই যে ভূমিকম্প হচ্ছে, এই ভূমিকম্প হওয়ার মূল কারণ হলো যে মানুষ যখন এই পাপে জড়িয়ে যায়, যখন ব্যাপক হারে যখন সমাজে পাপ যখন বিস্তার করে, তখন এই কৃত কর্মের কারণে আল্লাহ তাআলা কী করেন? এই মাঝে মধ্যে এই শাস্তি স্বরূপ বিভিন্ন রকমের বালা মুসিবত আল্লাহ তাআলা দিয়ে থাকেন। ইজা আসাবাত কু মুসিবাতুন ফাবি ইজনিল্লাহ। হ্যাঁ, যখনই কোনো মুসিবত আসবে তখন জানেন যে এটা আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ক্ষমতা বলেই সেটি হয়েছে, ফিতনাটা এসেছে। তা আমাদের ফিতনার যুগে আমরা পড়ে গিয়েছি। এই ফিতনার যুগে মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, আবার সুদও খাচ্ছে। 5 ওয়াক্ত নামাজে পড়তেছে, আবার ঘুষ খাচ্ছে। 5 ওয়াক্ত সালাতও আদায় করতেছে, অথবা বাড়িতে কোনো পর্দার ব্যবস্থা নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, অথচ ছেলে মেয়েরা সালাতের ধারে না। এইভাবে আমরা বেঁচে আছি এবং এইভাবে আমাদের সমাজটা গড়ে উঠেছে। তারপরে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কথাটি বলার লোক কমে গেছে, নাই বললেই চলে। আপনার চোখের সামনে অন্যায় কাজ হচ্ছে, অথচ আপনি প্রতিরোধ করতে পারছেন না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের আসলে ইমানের দুর্বলতা এসে গিয়েছে। আল্লাহ রসুলের ওই কথাটি যে মান রাআ মিনকুম মুনকারান, যখন তোমরা কোনো গর্হিত যখন অন্যায় কাজ দেখবে, তখন সেটাকে তোমরা প্রতিহত করবে। ফাইল্লাম তাস্তাতে, তুমি সেটি যদি না পারো, ফাবি লিসানিহি, তাহলে মুখ দিয়ে তাকে বলতে হবে, বাধা দিতে হবে যে এটা অন্যায় কাজ, বাবা এখান থেকে তুমি বিরত থাকো। এ কথাটা আপনাকে বলতে হবে, শুধু আলেম নয়, আপনাদেরকেও বলতে হবে। তারপরে ফাইল্লাম ইয়াসসাতে ফাবি কালবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তারপরে যদি আপনি এই দুটোই না পারেন, হয়তো আপনি তাকে প্রতিরোধ করতে পারলেন না, প্রতিবাদ করতে পারলেন না, অথবা মুখেও বলার সাহস পেলেন না, তো কমসে কম এই কাজটি যে ঘৃণিত কাজ, এটি আপনি অন্তর থেকে ঘৃণা করলেন, যার কারণে এটি আল্লাহ রসুল বলছেন ওহিয়া ও আযআফুল ঈমান, সেটা যে ইমানের সর্বনিম্ন স্তর। এটি হলো ইমানের সর্বনিম্ন স্তর, হলো যে মনে মনে ঘৃণা করাটা। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অন্যায় কাজের প্রতিবাদ করতে বলেছেন। অন্যায় কাজ দেখলে আপনাকে প্রতিরোধ করতে হবে, না পারলে মুখে বলতে হবে। মুখে বললেও আপনি নেকি পাবেন। আল্লাহ রসুল বলছেন, ধরেন একটা ছেলে সালাত আদায় করতেছেন, নামাজের টাইম হয়ে গেছে, আপনি বলেন বাবা চলো সালাত আদায় করতে হবে। তা আল্লাহ রসুল বলছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, কেউ তো কাকে কোনো ভালো কাজের কথা যদি কেউ বলে, তাহলে এই ভালো কাজ যদি ছেলেটি যদি করে, এই যে 5 ওয়াক্ত নামাজে নিয়ে আসলেন ছেলেটিকে, তাহলে এই যে সালাত আদায় করলো, এর নেকিটা আপনিও পাবেন। তাহলে সেটাই বলছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, কেউ যদি কাকে ভালো কাজের উপদেশ দেয়, ভালো কাজ করার যদি আদেশ দেয়, ভালো কাজ করার জন্য তাকে আহ্বান করে, তাহলে ভালো কাজ করে সম্পাদন করে যে নেকিটা পাবে, সমপরিমাণ নেকি আপনিও পাবেন। তাহলে নেকির কোনো অভাব নেই। এবং যত রকমের ভালো কাজ আছে, এই ভালো কাজ যদি আপনি করতে থাকেন, তাহলে আপনি কিয়ামতের দিন আপনার আমল নামাতে
যদি সরিষা সমপরিমাণও যদি আপনি ভালো কাজ করে থাকেন তাহলে সেটি আপনি দেখতে পাবেন। আমার যে বিষয়টি সেটি হচ্ছে এখানে যে এই যে ভূমিকম্প অধিক হারে হচ্ছে আমাদের মাঝে কেন? এই সব কারণে যেটা বললাম যে পাপ যখন ছড়িয়ে পড়ে, পাপ যখন মানুষকে গ্রাস করে, তখন কিন্তু বিভিন্ন রকমের বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ তাআলা সূরা বাকারার 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা আহাতাত খাতিআতুহু ফালা উলাইকা আসহাবুন নার। পাপ যখন মানুষকে যখন চারিদিক থেকে যখন ঘিরে ফেলে তখন তার স্থান জাহান্নামে চলে যায়। তার স্থান হয় তেমন কি জাহান্নামে। তো পাপ করতে 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 আপনি জেনে শুনে পাপ করতেছেন, না জেনে যদি পাপ কেউ করে তারপরে যদি জানতে পারে যে হ্যাঁ আমার দ্বারা এই পাপটা হয়ে গেছে, আল্লাহর কাছে আপনি তওবা করবেন। অতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম মিন সাইয়্যাতিকুম। তাহলে আল্লাহ তাআলার নিকটে যদি আপনি একনিষ্ঠভাবে তওবা করেন তাহলে আল্লাহ তাআলা আপনার তওবাকে কবুল করে নেবেন। না জেনে যে পাপ করেন, জেনেও যদি কেউ পাপ করে থাকে তারপর আল্লাহর নিকটে আত্মসমর্পণ করে তাহলে আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা কী করবেন? ক্ষমা করে দিবেন। তো এখন এই সম্পর্কে যে ভূমিকম্প হওয়ার আয়াত অনেকগুলো আছে, যেমন সূরা জিলজাল পড়েছেন আপনারা 1 থেকে 8 নম্বর আয়াত, সূরা ইনফিতার আপনারা পড়েছেন 1 থেকে 5 নম্বর আয়াত, তারপরে সূরা হাক্কার 13 থেকে 17 নম্বর আয়াত, এরপরে সূরা কারিয়া পুরো আয়াত, পুরো সূরাটায় এই জিলজাল এবং ভূমিকম্প এবং কিয়ামত সম্পর্কে এই সূরাগুলি কী হচ্ছে? নাজিল হয়েছে। যেমন আমি আপনাদের সামনে সূরা জিলজাল পড়েছি, তো এই জিলজাল মানে হলে ভূমিকম্প হওয়া, হ্যাঁ, পৃথিবীকে কম্পিত করা। তা আল্লাহ তাআলা বলতেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী প্রবলভাবে যখন কি প্রকম্পিত হবে তখন কি হবে? কি অবস্থাতে দাঁড়াবে? বলছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবীর অভ্যন্তরে যে সমস্ত জিনিসগুলো আছে, বোঝা যেগুলো আছে, সেগুলো কী করবে? সে বের করে ফেলবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তখন মানুষেরা বলবে যে কী ব্যাপার, এই পৃথিবীর কী হলো? এই পৃথিবীর কী হলো? ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। তখন এই পৃথিবী তখন তত্ত্ব এবং বৃত্তান্ত কি বর্ণনা করে দিবে। কারণ বিআন্না রব্বাকা আওহা লাহা, কারণ তার প্রভু, তার রব কি করেছে? তাকে আদেশ দিয়েছে এই সমস্ত কি করা জিনিসগুলো বের করে দেওয়ার। ফায়াউমাইযিন ইয়াসতুরুন নাস আশতাতাল লিইউরাউ আমালাহুম। তখন মানুষরা কবর থেকে ভিন্ন ভিন্ন দলে তখন কি তারা বের হয়ে আসবে। কি জন্য? লিইউরাউ আমালাহুম, তারা যে ভালো কাজগুলি করেছে সেগুলো কি তাদেরকে দেখানোর জন্য। যারা খারাপ কাজ করেছে তাদেরকে এই খারাপ কাজগুলি কি দেখানোর জন্য তারাকে ভিন্ন ভিন্ন দলে তারা কী হবে? বের হয়ে আসবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, কেউ যদি অনুপরিমাণ সরিষা দানা সমপরিমাণ যদি কেউ ভালো কাজ করে থাকে তাহলে সেও সেটা কি দেখতে পাবে। তাহলে আপনি যে ভালো কাজগুলি করেছেন, এই যে দান খায়রাত করতেছেন, ফকির মিসকিনকে দান করতেছেন, প্রতিবেশীর হক আদায় করতেছেন, গরিব মানুষদেরকে সাহায্য করতেছেন, দরিদ্র মানুষদের পাশে দাঁড়াচ্ছেন, তারপর একজন অসহায় লোকের পাশে আপনি দাঁড়াচ্ছেন, চলতে পারে না, আপনি সাহায্য করতেছেন, টাকা পয়সা দিচ্ছেন, মানে আপনি ভালো কাজের মধ্যেই আছেন। যে কোনো ছোট মানে বড় কাজ তো আছে, ভালো কাজ সর্বনিম্ন বলা হয়েছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, বলে সরিষা সমপরিমাণ যদি কেউ ভালো কাজ করে থাকে সেটা সে দেখতে পাবে। তাহলে আপনারা যে এই ভালো কাজগুলি করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু কিয়ামতের দিন যখন কবরকে উন্মুক্ত করা হবে তখন কিন্তু যখন আপনাকে আমলগুলো দেখানো হবে, যখন ভিন্ন ভিন্ন দলে যখন বের হয়ে আসবে লিইউরাউ আমালাহুম, তখন তাদের আমলগুলিকে তখন দেখানো হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, ভালো কাজ যদি কেউ করে থাকে সেটাও সে দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা,
এবং যদি মন্দ কাজ অনপরিমাণ সরিষা দানা সমপরিমাণ যদি সে মন্দ কাজ করে থাকে সেটাও সে দেখতে পাবে। তো এখান থেকে বোঝা গেল যে এই জিলজাল যে ভূমিকম্প সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা কী করে দিয়েছেন, নাজিল করে দিয়েছেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর 10:36 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলছেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআতু হাত্তা ইউকবাদাল ইলমু ওয়া তাকসিরা জালাজিলু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামত কায়েম হবে না। কিয়ামত কায়েম কখন হবে? যখন আলেম ওলামা যখন পৃথিবী থেকে উঠে যাবে, এলেম যখন উঠে যাবে, দ্বীনি শিক্ষা যখন উঠে যাবে, তখন জেনে রাখো তখন কিয়ামত হওয়ার একটি সম্ভাবনা দেখা দিবে। আল্লাহ বলছে লা তাকুমু সাআ হাত্তা ইউকবাদাল ইলম, বলা হচ্ছে এলেম দ্বীনি শিক্ষাকে উঠে যাওয়ার সাথে সাথে আলেম ওলামারা দুনিয়া থেকে পৃথিবী থেকে কি চলে যাবে, আর আলেম পাওয়া যাবে না খুঁজে। আলেমের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন বর্তমান যুগে দেখা যাচ্ছে যে এই যে কওমি মাদ্রাসা যেগুলো আপনারা পরিচালনা করতেছেন, যেগুলো সরকার থেকে কোনো অনুদান পায় না, পাবলিক পরিচালিত মাদ্রাসা, এই মাদ্রাসাগুলিতে এখন ভালো আলেম আর পাওয়া যাচ্ছে না। মানে যারা পড়ার যোগ্যতা ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু ছেলে হয়তো তারা দ্বীনি শিক্ষা করে এলেম অর্জন করে তারা হয়তো ক্ষমতা তাদের আছে পড়ানোর, কিন্তু অধিকাংশই ছেলেরা এখন দেখা যাচ্ছে যে ভিন্নমুখী হয়ে গেছে। দুনিয়াতে কি করে খাবো, একটা চাকরি না হলে কি করব, একটা সরকারি চাকরি দরকার, এইভাবে চিন্তা ভাবনা করতে গিয়ে এই লাইনটা দুর্বল হয়ে যাচ্ছে, ওই লাইনটাই প্রবল হয়ে যাচ্ছে। এখন দাওরা পাস করে এখন পরীক্ষা দিচ্ছি, ওইদিকে পরীক্ষা দিয়ে কোনো অসুবিধা নাই, আমরা তো পরীক্ষা দিয়েছি, আমরা এই দ্বীনি শিক্ষাও গ্রহণ করেছি, এইভাবে আমরা জেনারেল যেগুলো সরকারি যেগুলো সার্টিফিকেট সেগুলো আমরা অর্জন করেছি। আমরা কামেল পরীক্ষাও দিয়েছি, তারপরে মাস্টার্স পরীক্ষাও দিয়েছি, এগুলো দাওরা হাদিস দিয়েছি, এরপরে কামিল ফিল হাদিস না কামিল পরীক্ষাও দিয়েছি। আমরা এগুলো দাওরাও পড়েছি, এগুলো সৌদি আরবও সার্টিফিকেট অর্জন করলাম। তা আমরা তো সার্টিফিকেট অভাব নেই আমাদের, তা আমরা তো সার্টিফিকেট অর্জন করেছি, কিন্তু আমরা এই দ্বীনি খিদমতের মধ্যে এখনও আছি। আমাকে চাকরির জন্য যখন এক জায়গাতে ডাকলো তখন বলছে 1 লাখ টাকা লাগবে, তখন টাকা লাগতো। তো আমি বলছি আমি টাকা দিয়ে চাকরি নিব না, যাইনি, চাকরি নেইনি আমি। আল্লাহর রহমতে আমাদের রানীবাজারে আসলাম, এখানে বুখারি পড়ার সুযোগ পেলাম। আজকে 13 বছর থেকে আমি বুখারি পড়াচ্ছি, 13 থেকে 14 বছর থেকে। তো এটা আল্লাহর একটা অশেষ রহমত যে আমার সার্টিফিকেট আছে, সবগুলো সার্টিফিকেট আছে। তারপরও তিনি এই যে আমি যে গেলাম না, এর মধ্যে আল্লাহ তাআলা মঙ্গল রেখেছিলেন, যার কারণে আজকে ধরেন আপনাদের খেদমত করতে পারছি এবং এই মাদ্রাসাগুলোতে আমরা পড়াইতে পারছি। তো এইভাবে আমরা চাচ্ছি যে সার্টিফিকেট অর্জন করতে আমরা বাধা নেই। আমরা আমাদের ছেলেদেরকে বলেছি যে তোমরা দাখিল পরীক্ষা দাও, আলেম পরীক্ষা দাও, তোমরা মাস্টার্স দাও, আরও কিছু করো, কিন্তু তোমরা দিনটাকে রক্ষা করার চেষ্টা করবে। কারণ আলেম দিনের দিন চলে যাচ্ছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইউকবাজাল ইলম, দ্বীনি ইলম উঠে যাবে, এটা একটি কিয়ামতের আলামত। ওয়া তাকসুরা জালাজিলু, এবং অধিক হারে ভূমিকম্প দেখা দিবে। ভূমিকম্প হচ্ছে কখন যে দুর্ঘটনা ঘটে যাবে আমাদের দেশে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তুমি আমাদের দেশটাকে তুমি হেফাজত করিও, মুসলিমদেরকে আল্লাহ তুমি হেফাজত করিও। আমরা এটা দোয়া করবো সবসময়তে যে বড় ধরনের কোনো যেন আমরা বিপদের মুখোমুখি না হয়, আল্লাহ তুমি আমাদেরকে সেই বিপদ থেকে আল্লাহ তুমি রক্ষা করিও। কারণ ভূমিকম্প এমনই জিনিস আপনারা জানেন যে এর যদি স্থায়িত্ব যদি কিছুক্ষণ থাকে তাহলে সব বিল্ডিং ধসে পড়ে যাবে এবং বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে বহু মানুষ মারা যাবে। এটা হলো জিলজাল, এটা হলো ভূমিকম্প। আল্লাহ যদি বলে হ তো হয়ে যাবে। যেমন সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাইন্নামা আমরুহু ফায়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলা এটা হুকুম যে যখন তিনি কোনো জিনিসকে বলে যে হ তো হয়ে যায়, যদি বলে এটা হ কুন ফায়া কুন, হ তো হয়ে যাবে, আল্লাহ তাআলার অর্ডার। এটা হলো সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াত। আর সূরা মারিয়ামের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা কাজা আমরান, যখন কোনো কাজ করা যখন তিনি ইচ্ছা পোষণ করেন বলছে, তখন বলছে এই যে ইন্নামা ইয়াকুল লাহু কুন ফায়াকুন, তখন বলবে যে হ, ওই জিনিসটা বলে হ তো হয়ে যাবে। তো ভূমিকম্প যখন অর্ডার দেবে তখন কি হয়ে যাবে,
পাহাড় কত শক্তিশালী জায়গা, নড়বড় করে দেবে। পৃথিবীকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দেবে। যেমন সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন 13 থেকে 17 নম্বর আয়াত, ফাইদা নুফিখা ফিস সূরে নাফখাতুন ওয়াহিদা, বলেছে যখন একটা ফুঁক দেওয়া হবে, মাত্র একটাই ফুঁক, হমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, বলছি এক ফুঁয়ে তাহলে হমিলাতুল আরদ, এই পৃথিবী এবং পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এক ধাক্কাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা খালি বলে যে কোন তো হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইজা সামাউন ফাতারাত, আসমান যখন ফেটে পড়বে, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, আর তারকারাজি যখন বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর সাগর যখন উত্তোলিত হবে, ওয়াইজাল কুবুর ও বুসিরাত, কবর যখন উন্মুক্ত করা হবে, কবর থেকে যখন মানুষ বের হবে, আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, আগে যা করেছে পরে যা রেখে গেছে সব কিছু সে জানতে পারবে। সূরা ইনফিতারে দেখেন 1 থেকে 5 নম্বর আয়াত। সূরা যেটা বললাম জিলজাল 1 থেকে 8 নম্বর আয়াত। এরপরে আরও অনেকগুলো আয়াত আছে জিলজাল সম্পর্কে, ভূমিকম্প সম্পর্কে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়া তাকসিরা জালাজিল, এরপরে বলছে ওয়া তাকসিরা ও ইয়াতাকারাবুজ জামান, এবং সময় সংকীর্ণ হয়ে যাবে। কিভাবে সময় পার হয়ে যাবে এটা মানুষ বুঝতে পারবে না। দিন আসছে সকালে, এই কয়েকদিন হলো এই দিন চলে গেল, সময় এইভাবেই অতিবাহিত হয়ে যাবে, টের পাবেন না। আপনার বয়স দেখা যাচ্ছে যে 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে। দেখতে দেখতে আপনার তো ছোটোকালের ঘটনাগুলি আপনার স্মরণে আছে, মনে হচ্ছে এই তো কয়েকদিন আগে স্কুলে পড়লাম, প্রাইমারিতে পড়লাম, এই কলেজে পড়লাম, এই মাস্টার্স করলাম, মুখ করলাম, তুমুক করলাম, আজকে এই অবস্থায় উপনীত হয়েছে। তাহলে এত কারাবুজ জামান,